নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি। রাখি দিয়েছে রাখি গাঙ্গুলি, ওর পুরো নাম। বিষয়টা দেওয়ার জন্য রাখিকে অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে সাধ্য না থাক, সাধ যেন থাকে। মনে হয় যতদূর রঞ্জনাদি ভিডিও দিয়ে দিয়েছে, রাখি আমাকে না ফিডব্যাক কেন ও মানে ওর মোবাইলে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ও কমেন্টস করতে পারে না, কিন্তু ফিডব্যাকগুলো দেয়। তো যাই হোক, দিদি ভিডিও দিয়ে দিয়েছে। আমার অনেকটা রাত হয়ে গেল, এখন 9টা প্রায় বাজে আর কি। আজকে সারাটা দিন এদিক ওদিক কর্মব্যস্ততার মধ্যে দিনটা কেটে গেছে। তো ব্যাপারটা হলো যে সত্যি আমাদের মানে আমাদের কেন, যে কোনো মানুষেরই এক একজনের তো এক এক ধরনের স্বাদ। কারোর হয়তো বিদেশে পাড়ি দিতে ইচ্ছা করে, কারোর হয়তো বড় কোনো মানে সফল কোনো মানুষ হতে ইচ্ছা করে, কারোর হয়তো মানে পজিটিভ। আমার মনে হয় না প্রত্যেকেরই না ইচ্ছাটা কিন্তু পজিটিভ থাকে, সে যত বড়ই নেগেটিভ মানুষ হোক না কেন বা যে ধরনেরই চিন্তাধারার মানুষ হোক না কেন, আমার মনে ইচ্ছাটা কিন্তু প্রত্যেকেরই বা স্বাদটা কিন্তু প্রত্যেকেরই পজিটিভ থাকে। এটা আমার ভেতর থেকে বলে। কেউ কখনো ভাবে না আমি চুরি করব, আমি ডাকাত হব। হ্যাঁ, হয়তো সে অর্থ উপার্জনের পথে যেই রাস্তাটা ধরেছে বা যে মনে করছে রাস্তাটা আর কি শর্টকাটে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে, তো সেটা হয়তো মানে আর কি নেগেটিভ। হ্যাঁ, তো কিন্তু আমার মনে হয় না প্রত্যেকেরই একটা স্বাদ থাকে কিন্তু জন্মস্তর। ইভেন অন্যকে ভালো থাকতে দেখেও কিন্তু অনেকের মনে স্বাদ হয়। ভালো থাকতে দেখে মানে এই ঘটনাটা আমি বলতে পারি যে হয়তো আমার যেমন এটা হয় আর কি, যে কোনো কিছু শেখা। যারা খুব সুন্দর নাচ করছে বা খুব সুন্দর কথা বলছে, তো তাদের মতো কথা বলতে পারা, তাদের মতো শেখাটা, এটাও কিন্তু একটা স্বাদ আর কি। যে মনে হয় যে আমি ওরকম সুন্দর নাচ করতে পারবো। যেমন আমার তো ভীষণ মানে দেশ বিদেশ পর্যন্ত মানে যাওয়ার আর কি মুখ থেকে বার করতে ভয় লাগে। যাই হোক, পশ্চিমবঙ্গেরই এখনও বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা বাকি আছে। আমার ভালো লাগে, মানে ভ্রমণ করতে ভালো লাগে আর কি। তো কিন্তু সাধ্য মানে অনেক বড় ট্যুর করার আপাতত কিন্তু সাধ্য নেই, কিন্তু চিন্তাধারা আছে বা স্বাদ আছে, সেগুলো কিন্তু ঘোরার মতন বা ঘোরার ইচ্ছাটুকুনি আছে। তো এটা নিয়ে এটাই আমার মনে হয় যে প্রত্যেকেরই স্বাদটা কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকে। তো তার উপরে সে কি সেটাকে কি করে ইমপ্লিমেন্টেশন করছে, তো সেটার মধ্যে হয়তো গণ্ডগোল থেকে থাকতে পারে। বাকি সবারই স্বাদ কিন্তু খুব সুন্দর, বা স্বপ্ন যদি কেউ দেখে সে কিন্তু সবসময় তার জন্য পজিটিভ স্বপ্নই দেখে, কেউ কিন্তু নেগেটিভ স্বপ্ন দেখে না। আমার মনে হয় না এরকম মানুষ আছে, হতে পারে হয়তো, আমার চিন্তাধারায় কিন্তু নেই। আর এই স্বাদ কথাটা বললে আমার একটা মানে আমি এর আগে কোনো দিন এটা অন ক্যামেরা বলিনি আর কি। এটা না আমার একটা স্বাদ ছিল, আমি অন ক্যামেরা বলছি। আমি কোনো দিন এটা অন ক্যামেরা বলবো আমি সেটাও হয়তো ভাবিনি। তো আমাদের বাঙালিদের মধ্যে একটা রিচুয়ালস আছে, বাচ্চা হওয়ার আগে আর কি স্বাদ দেওয়া হয়। মানে এটাই হঠাৎ করে মনে হলো, এটা আমি একদম ভেবে বসিনি। তো স্বাদ দেওয়া হয় বিভিন্ন রকম রান্নাবান্না করে, খুব সুন্দর একটা অনুষ্ঠান করা হয়। তো আমার না ওটা খুব ইচ্ছা ছিল। আমি কিন্তু অনেকে আমার ভিডিওটা শোনে আর কি, আমার নিজের লোকজন। তো সেই ইচ্ছাটা কিন্তু আমার একদমই পূরণ হয়নি। আমার ওটার জন্য না আমি অনেক বছর আমি ভীষণ দুঃখ পেতাম। কিন্তু আমি নিজের হাতে অন্য আরেকজনের জন্য করে দিয়েছি,
বা চেষ্টা করেছি আমার তরফ থেকে তাকে যতটা করা যায়। আমিও তো তখন অনেকটা ছোট, কিন্তু আমার এই মনের ভাবটা বা মনের ইচ্ছাটা কেউ একবার ভেবেও দেখেনি। যে ইভেন আমি মুখ ফুটে বলেওছিলাম যে ভালো লাগে আমার এরম আর কি, কিন্তু তা সত্ত্বেও কেউ এটা ভাবিনি আর কি। হয়তো অনেক বড় করে কোনো অনুষ্ঠান না করলেও খুব একটা ছোট্ট একটা মিনিমাম কিন্তু করা যেত। তো এটা আমার ভীষণ কষ্ট, মানে এখনও, মানে এখন আর তো আমার মধ্যে আর সেই নেই আর কি, মনোভাব বা সেই কষ্টের জায়গাগুলো আমার চলে গেছে। আমি এত বছর বাদে আজকে এই কথাটা রিলেট করতে পারলাম। তো আমি আগে প্রায় মানুষকে, মানে যার সাথে একটু ভাব হতো, মানে বন্ধু বান্ধব, যখন বয়সটা অল্প তার পরবর্তী সময় আর কি, যখন ছেলে স্কুলে পড়ছে, তখন কিন্তু আমি বলতাম যে আমার ভীষণ ইচ্ছা ছিল এটা, কিন্তু মানে এটা এটা কোনো ব্যাপারই না, মানে একটা নমিনাল আয়োজন, এর জন্য কিছু মানে অনেক টাকা পয়সা খরচা করতে লাগে না। হ্যাঁ, যারা করে বড় অনুষ্ঠান তাদের কথা আলাদা, কিন্তু আমার জন্য এটা করা হয়নি আর কি। তো এই আফসোসটা আমার বহু বছর ছিল। যাই হোক, ইভেন যখন হসপিটালাইজ হয়েছি আর কি, তখন ওই ওখানেও আবার বেশ, আমি তো একটু বন্ধু বানানোর মানুষ আর কি, ওখানেও সবাই মায়েরা, মানে কি যাদের বাচ্চা হবে, তারাও সব আলোচনা করছিল কিভাবে স্বাদ হয়েছিল। আমার তখন খুব দুঃখ লাগতো আর কি। তো এইরকম অনেক ঘটনা আছে, দুঃখের ঘটনা, যেটা ইচ্ছা করলে হয়তো করা যেত। যাই হোক, আমার হয়তো মানে ভাগ্যে ছিল না ব্যাপারটা। আর আমার কোনোদিনই যে খুব একটা আমি আমার যেটা হয়, আমি কিন্তু স্বাদ অনুযায়ী, মানে সাধ্য অনুযায়ী স্বাদটাকে কিন্তু বেঁধে রাখতে পারি। আমার কখনোই ওই আকাশ কুসুম একটা চাওয়া আমার মধ্যে কিন্তু নেই। ভালো লাগে ভালো জিনিস দেখতে, এই যে বললাম দেশ ভ্রমণের ইচ্ছা, ভালো লাগে ঘোরাঘুরি করতে, কিন্তু যে একদম অনেক বড় কিছু একটা লাক্সারিয়াস হোটেলে থাকতে হবে, মানে সেখানের আর কি বিজনেস ক্লাসে প্লেনে যেতে হবে, মানে ওইরকম কোনো ব্যাপার না। আমার হচ্ছে যাবো জায়গাটায়, আমার প্রকৃতিকে আর কি উপভোগ করবো, তো আমার মধ্যে এই ব্যাপারটা। তো ওই স্বাদের সময় একই ব্যাপার ছিল, কিন্তু কখনো মানে ওইভাবে ডিম্যান্ডও করিনি, মানে একটা ছোট্ট করে দেওয়া, যে কজন আশেপাশে আছে আসা, মানে না এই তরফ থেকে না ওই তরফ থেকে। আমার দিদি পরবর্তী সময় আর কি ছোট ও নিজের হাতে রান্না করে বাড়িতেই আর কি দিয়েছিল, আমার বাপের বাড়ির কথা বলছি। তো এটা আমার মনে একটা বড় ক্ষত ছিল বহু বছর, তো সেই ক্ষতটা নেই। তো যাই হোক, আজকে অনেক বছর পরে মনে হয় সেটা রিলিজও হয়ে গেল। আমি আমি মানে আমি আর কি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার ছেলের মানে যখন বিয়ে হবে বা তার বউয়ের যখন সন্তান সম্ভব হবে, আমি কিন্তু আমার ক্ষমতা অনুযায়ী ভালো মতো আমি স্বাদ দেবো আর কি, যেহেতু আমি ওটা পাইনি। আজ এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।